বিতিরের নামাজের মধ্যে দোয়াই কুনুত না জানা থাকলে তার করণীয় কি? বিতিরের নামাজের মধ্যে দোয়াই কুনুত পাঠ করা হচ্ছে ওয়াজিব। এশারের নামাজের মধ্যে 3 রাকাত বিতিরের নামাজের মধ্যে দোয়াই কুনুত পাঠ করতেই হবে। এই দোয়াই কুনুত না জানা থাকলে এই বিতিরের নামাজকে পরিপূর্ণ করার জন্য এর পরিবর্তে কি দোয়া পড়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষণীয় সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। কেউ যদি মনে করে যে বিতিরের নামাজের মধ্যে দোয়াই কুনুতটা অনেক বড়, আমি এটা শিখার আগ পর্যন্ত কি দোয়া পড়ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আরও ছোট্ট ছোট্ট 2-1টি দোয়া আছে, যেই দোয়াগুলা পড়লে বিতিরের নামাজের দোয়াই কুনুতের হক আদায় হয়ে যাবে। তবে এই ছোট্ট দোয়া পেয়ে বিতিরের নামাজের দোয়াই কুনুত শিখা বন্ধ করা যাবে না। এই দোয়াই কুনুত শিখার আগ পর্যন্ত এই ছোট দোয়াগুলো পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সেই দোয়াগুলো, যেগুলো পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই ছোট্ট দোয়াটা যদি কেউ পড়ে বিতিরের নামাজে দোয়াই কুনুতের পরিবর্তে, তাহলে দোয়াই কুনুতের হক আদায় হয়ে যাবে। দোয়াটা ছোট কিন্তু অতি সুন্দর একটি দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা এবং আখিরাতে কল্যাণ দান করুন, ওয়া কিনা আযাবান নার জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আরও দোয়া আছে। কেউ যদি 3 বার এটা পড়ে, আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, এই দোয়াটাও যদি 3 বার পড়ে, তাহলে বিতিরের নামাজের মধ্যে দোয়াই কুনুতের হক আদায় হয়ে যাবে। তবে দোয়াই কুনুত শিখার আগ পর্যন্ত এই দোয়াগুলো পড়তে পারবে। দোয়াই কুনুত শিখা যখন শেষ হয়ে যাবে, তখন দোয়াই কুনুতই পড়তে হবে, এই দোয়া আর পড়া যাবে না।